আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে সামরিক বাহিনীতে চাকরি করার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিংয়ে আসলে যেতে হয়। তো এর মধ্যে আমার এই চাকরির সংক্ষিপ্ত জীবনে আমি সিলেট, তারপরে চট্টগ্রাম, এরপরে এখন বরিশালে আছি। এই ৩ টা জায়গায় আলহামদুলিল্লাহ মানে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং ঢাকায় অবশ্যই একটা বৃহৎ সময় আমি ঢাকায় ছিলাম। তো এই জায়গাগুলোতে ঘোরার আসলে ঘোরার কারণে আরকি একটা মিশ্র প্রতিক্রিয়া আসলে হয়। আমরা আসলে আমার বাড়ি চাঁদপুর। তো আমি মূলত ছোটবেলায় জানতাম যে নোয়াখালী বা বরিশালের মানুষজন আসলে একটু অন্যরকম। তাদেরকে একটু অন্য চোখে দেখে। তো আসলে এখানে আসার পরে আমার প্রায় ১ বছরের উপরে হয়ে গেছে। এর মধ্যে আমি একটা মিশ্র প্রতিক্রিয়া মানে মিশ্র আমার অভিজ্ঞতা বলা যায়। যে ভালো-মন্দ আসলে সব জায়গায়ই থাকে। তো এই বিভিন্ন জায়গায় আসলে মানে পোস্টিংয়ে যাওয়ার কারণে বা চাকরি করার কারণে দেখা গেল যে বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশা হয় বা ওই এলাকার বা অঞ্চলের মানুষের সাথে মেশা হয়। আসলে সব অঞ্চলে কিন্তু ভালো-মন্দ আছে। তাই একচেটিয়া আসলে কোনো এলাকার মানুষকে খারাপ বলাও ঠিক না, আবার ভালো বলাও ঠিক না। ঠিক আছে? সব জায়গাতেই কিন্তু আসলে ভালো-মন্দ আছে। ঠিক আছে? তো এই বরিশালে আসলে মানুষজন যেটা আমি বুঝলাম যে বরিশাল আর হচ্ছে সিলেটে এই ২ টা জায়গায় হচ্ছে তাদের মুখের যে ভাষাটা আরকি, সিলেটি ভাষায় যারা কথা বলে তারা তাদেরকে খুব আপন করে নেয়। তারা ভাবে যে সেও বোধহয় সিলেটি। আসলে ভাষা জানলেই মানে তারা মনে করে যে আসলে বোধহয় সে সিলেটি। তারা খুব আপন করে নেয়। হ্যাঁ? আর এই বরিশালও সেম গোস টু বরিশাল। বরিশালের ক্ষেত্রে একই যে আপনি যদি বরিশালের ভাষায় কথা বলতে পারেন, হ্যাঁ? তাইলে আপনাকে বরিশালের মানুষ খুব মানে কাছে টেনে নিবে। এটা আপনার শপিং করার ক্ষেত্রেও সেম। আপনি যখন শপিং করতে যাবেন এই বরিশালে বা আমি সিলেটেও দেখেছি, আপনি যদি নিজে মানে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন, তাহলে আপনাদের কাছে দামটা বা প্রাইসটা একরকম চাইবে। আর আপনি যদি অন্য ভাষায় কথা বলেন আরকি, অন্য অঞ্চলের, সেক্ষেত্রে আপনার কাছে দামটা চাইবে অন্যরকম। আপনার প্রতি আপ্যায়ন, আতিথ্যতা বিভিন্ন জিনিস এগুলো একটু ভেরি করে আসলে। ঠিক আছে? তো এটাই আসলে বলার ছিল। মানে জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ।